2026 ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে 11ই জুন থেকে। বিশ্বকাপের 48টা দল আজ পুরোপুরিভাবে চূড়ান্ত হয়ে গেল। 12টা গ্রুপ ঘোষণা হয়ে গেছে। আর সবচেয়ে বড় খবর, ইরাক দীর্ঘ 40 বছর পর আবার বিশ্বকাপে ফিরছে। আর টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলতে পারবে না ইতালি। কোন কোন দেশ জায়গা করে নিল বিশ্বকাপে আর কোন কোন গ্রুপে তারা এন্ট্রি করলো, সব খবরের বিশ্লেষণ করব। চলুন শুরু করি। প্রথমে কথা বলি ইরাক নিয়ে। 3 বছর আগে যে ইরাক 90 মিনিটে ভারতকে হারাতেই পারেনি, সেই ইরাক আজ কীভাবে বিশ্বকাপের টিকিট কেটে ফেলল। মনে আছে 3 বছর আগের সেই ম্যাচ? 2023-এ কিংস কাপের সেমিফাইনালে ভারত আর ইরাক মুখোমুখি হয়েছিল। 90 মিনিট শেষে স্কোর 2-2। ইরাক পুরো ম্যাচে ভারতকে হারাতে পারেনি। ভারতীয় ছেলেরা অসাধারণ লড়াই করেছিল, দুবার লিড নিয়েছিল, পেনাল্টিতে হেরে গেলেও 90 মিনিটে ইরাকের সাথে টাই করে ফেলেছিল। সেই সময় অনেকে বলেছিল ইরাক খুব একটা শক্তিশালী দল নয়, কিন্তু দেখুন কি অদ্ভুত ফুটবলের খেলা। সেই ইরাক এখন বিশ্বকাপে। গত 31শে মার্চ 2026 মেক্সিকোর মন্টেরিতে ইন্টার কনফেডারেশন প্লে অফের ফাইনালে ইরাক 2-1 গোলে হারিয়েছে বলিভিয়াকে। আর সেই সঙ্গে দীর্ঘ 40 বছর পর বিশ্বকাপে জায়গা করে নিল ইরাক। শেষবার 1986 সালে মেক্সিকো বিশ্বকাপে খেলেছিল ইরাক। তারপর থেকে আর বিশ্বকাপে খেলার সুযোগই হয়নি। যুদ্ধ, সংকট সব কিছু সত্ত্বেও নতুন করে যেন শুরু করলো ইরাক। এটা শুধু ইরাকের জন্য নয়, পুরো এশিয়ার ফুটবলের জন্য বড় মুহূর্ত। ইরাক গ্রুপ আইতে ফ্রান্স, সেনেগাল আর নরওয়ের সঙ্গে খেলবে। এবার আসি ইতালির কথায়। 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। শেষবার 2006-এর চ্যাম্পিয়ন ছিল, কিন্তু তারপর টানা তৃতীয়বার বিশ্বকাপে নেই। 2018, 2022 আর এখন 2026। ইউরোপিয়ান প্লে অফ ফাইনালে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার কাছে পেনাল্টি শুটআউটে 4-1 গোলে ইতালি হার স্বীকার করে। আর এরই সাথে সাথে ইতালির 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করা কার্যত শেষ হয়ে যায়। ইতিহাসে প্রথমবার কোনো সাবেক চ্যাম্পিয়ন দল টানা 3টে বিশ্বকাপ মিস করলো। ইতালির ফুটবল এখন সত্যিই সংকটে। সিরিয়াতে ক্লাবগুলো ভালো খেলছে, কিন্তু জাতীয় দল একদম ফ্লপ। বসনিয়া এবার ইতালিকে হারিয়ে বিশ্বকাপে যাচ্ছে। কানাডা, কাতার আর সুইজারল্যান্ডের সঙ্গে গ্রুপ বিতে খেলবে। আর ইতালিকে গত দুবারের মতো এবারেও বাইরে থেকে খেলা দেখতে হবে। চলুন এবার মূল খবরে আসি। 2026 বিশ্বকাপের 48টা দল চূড়ান্ত। কানাডা, মেক্সিকো, আমেরিকা, এই আয়োজক 3 দেশ তো থাকছেই, বাকি 45টা দেশও কোয়ালিফাই করেছে। এখন 12টা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে 4টে করে দল থাকবে। প্রতি গ্রুপ থেকে টপ 2 দল সরাসরি রাউন্ড অফ 32-এ চলে যাবে। আর তার সাথে সেরা 8টা তৃতীয় স্থানাধিকারী টিমও তার সাথে যাবে। মোট 32টা দল নকআউটে থাকবে। আর তার সাথে মোট 104টে ম্যাচ হবে। চলুন এবার কোন কোন গ্রুপে কোন কোন দল থাকছে দেখা যাক। গ্রুপ এতে থাকছে মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, চেকিয়া। গ্রুপ বিতে থাকছে কানাডা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, কাতার এবং সুইজারল্যান্ড। গ্রুপ সিতে থাকছে ব্রাজিল, মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। গ্রুপ ডিতে থাকছে আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং তুরস্ক। গ্রুপ ইতে থাকছে জার্মানি, কুরাশাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর। গ্রুপ এফে থাকছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন এবং তিউনিসিয়া। গ্রুপ জিতে বেলজিয়াম, মিশর, ইরান এবং নিউজিল্যান্ড। গ্রুপ এইচে স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব এবং উরুগুয়ে। গ্রুপ আইতে থাকছে ফ্রান্স, সেনেগাল, ইরাক এবং নরওয়ে। গ্রুপ জিতে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রেলিয়া এবং জর্ডান। গ্রুপ কেতে থাকছে পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়া। আর গ্রুপ এলে থাকছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা। পুরো লিস্টটা দেখে মনে হচ্ছে এবারের বিশ্বকাপ সত্যি একটা ইতিহাস গড়বে। মোট 48টা দল প্রথমবার 3 দেশ মিলিয়ে ফুটবলের মেগা ইভেন্টে অংশগ্রহণ করছে। এর মধ্যে এশিয়া থেকে থাকছে জাপান, ইরান, সৌদি, কাতার, অস্ট্রেলিয়া, জর্ডান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া এবং ইরাক। এই ইভেন্টের 12টা গ্রুপের শক্তি বিবেচনা করলে কোন গ্রুপের লড়াই সবচেয়ে জমজমাট হবে বলে আপনার মনে হয়? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।